আসসালামু আলাইকুম, দিস ইজ জোবায়ের মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই খুবই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি চমৎকার একটা টি শার্ট, বসের টি শার্ট, বস বা হুগো বস বলে বসের টি শার্ট। এবং প্রিন্ট যেটা আছে এটা অ্যাম্বুশ প্রিন্ট বলে, কালারফুল প্রিন্ট বলে এবং হাই ডেন্সিটি কালারফুল প্রিন্ট। এটা খুবই এক্সপেন্সিভ একটা প্রিন্ট। মূলত হচ্ছে হাই ডেন্সিটি প্রিন্ট যেটা হয় সেটা হয় একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার দিয়ে 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 হাই ডেন্সিটিটা করতে হয়। কিন্তু এটা যখন মাল্টি কালার হয়ে যায় তখন এইটা প্রতিটা কালারের জন্য একাধিক ফ্রেম তৈরি করতে হয়, তখন এটা এক্সপেন্সিভ হয়ে যায়। তো সেই হিসাবে এটা বেশ এক্সপেন্সিভ একটা প্রিন্ট। আমি আপনাদেরকে দেখাবো ডিটেলস। তার আগে ছোট্ট করে একটু বলে নেই, অনেক নতুন উদ্যোক্তা আছেন যারা এখন আমাদের সাথে যোগাযোগ করতেছেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করতেছেন। তো আজকে আমরা মূলত যারা একদম নতুন উদ্যোক্তা তাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে আপনারা নিজেরা ব্যবসাটা দাঁড় করাতে পারেন, কোন তিনটা বিষয়ের উপর আপনারা গুরুত্ব দিবেন। তার আগে আমরা প্রোডাক্টটা দেখবো, তারপরে আমরা হচ্ছে ওই আলোচনাটা করব। তো টি শার্টটা দেখানোর আগে প্রতিটা টি শার্টে আমরা যেটা করে থাকি 100% এক্সপোর্টের ফেব্রিক্স, পাশাপাশি হচ্ছে এটার যে স্টাইলটা একদম লেটেস্ট স্টাইল। একটা জিনিস খেয়াল করবেন, স্টাইলগুলো অনেক সময় আমরা বায়ারকে সাজেস্ট করি, আবার অনেক সময় বায়ার আমাদেরকে সাজেস্ট করে। এবং আমি যখনই দেশের বাইরে যাই বায়ার আমাদেরকে বলে যে দেখো তোমরা এই জায়গায় মলে যাও। আমরা আগেও দেখছেন দুবাইতে গেছি, তখন বলছে কাতারে গেছি, মলে যে ডিজাইনগুলো আমরা দেখি বা বায়ার অনেক সময় ছবি তুলে পাঠায়, স্যাম্পল পাঠায় দেয়। এই যে প্রিন্ট, এটা অসাধারণ একটা প্রিন্ট, কারণ এটাকে ক্যামো প্রিন্ট বলে, কালারফুল প্রিন্ট বলে এবং এটা হচ্ছে ফুল হাই ডেন্সিটি প্রিন্ট। এবং এটার আবার হাতে কিন্তু হাই ডেন্সিটি প্রিন্ট বস লেখা আছে। সুতরাং এটা সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন এবং পরলে এটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে। যে কেউ পরলে কম্বিনেশনের কারণে বুকে বস লেখা, হাতে বস লেখা, চমৎকার একটা ফিল চলে আসবে। আচ্ছা, পাশাপাশি এটা আছে 1:1 রেশিওতে। 1:1 রেশিওতে আপনারা পাবেন হচ্ছে 36 পিস নিতে, অসাধারণ 7টা কালার আছে। পাশাপাশি 1:1 রেশিওতে আপনারা 72 পিসও নিতে পারেন। এবং খেয়াল করে দেখেন প্রতিটাতে কালারটা কম্বিনেশন করার জন্য আবার কিন্তু এই কালারগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে দেখেন। এবং এটার জন্য যে চমৎকার একটা ফিল চলে আসছে, কালারটা দেখছেন, এই কালারটা কিন্তু খুব এক্সপেন্সিভ একটা কালার। যারা ডাইং সম্পর্কে পরিচিত, মানে কাপড় রং করা সম্পর্কে পরিচিত, ডাই করা সম্পর্কে পরিচিত, তারা জানেন এই ফেব্রিক্সটা কিন্তু খুব এক্সপেন্সিভ একটা ফেব্রিক। এবং এটা হ্যান্ড ফিল নিলে যে কেউ প্রোডাক্টটা কিনতে যাবে, পড়তে যাবে, তার যদি সাইজে হয়। আমার যদি এটা সাইজে হতো আমি পড়তাম, কিন্তু আমি একটু বেশি বেশি মোটা হয়ে গেছি মনে হচ্ছে, এখন কন্ট্রোল করবো ইনশাআল্লাহ। তো এটা যদি কেউ পরে, যে কেউ কিন্তু এটা পছন্দ করবে। এবং এই ফেব্রিক্সগুলো সব পিস ফিনিশ অ্যান্ড ডাইং করা আছে ফেব্রিক্সে। আচ্ছা, আমি টি শার্টটা দেখাতে দেখাতে আপনাদের সাথে একটু কথা বলে ফেলি। সেটা হচ্ছে অনেক নতুন উদ্যোক্তারা আছেন যারা ব্যবসা করতে চান, গার্মেন্টস ব্যবসা করতে চান, তাদেরকে আমি বলবো প্রথমে আপনাদেরকে ডিসিশনে আসতে হবে। প্রথম যারা আসেন তারা ইনডিসিশনে ভুগেন, তাদের জন্য আসলে লস হওয়ার সম্ভাবনাটা বেশি। যারা অনেক নতুন উদ্যোক্তা আছেন, আমি গত 5-6 বছরের অভিজ্ঞতাতে দেখতেছি, গত 5 বছর ধরে আমি নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করতেছি, দেখা যায় যে 80% নতুন উদ্যোক্তা ঝরে যান, 80%। এখন এদের সাথে পরবর্তীতে আমি যোগাযোগ করে দেখার চেষ্টা করেছি, তারা অনেকে বলেন ভাই ব্যবসাটা অনেক লস হয়, এবং অনেকেই বলেন যে ভাইয়া এই জিনিসটা তো আসলে আমি আগে করিনি, অনেক পরিশ্রম হয়। লস এবং পরিশ্রম দুটোই আসলে বিজনেসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে লস হয় এই কথাটা ভুল। এটার মেজর রিজন হচ্ছে আপনার ডিসিশন নিয়ে আসেন নাই। প্রথমত কি ডিসিশন নিতে হবে সেটা হচ্ছে কি আপনি কোন জায়গাটায় বিজনেসটা করবেন, আপনাকে একটা ইম্পর্টেন্স দিতে হবে। যেমন আমি যদি চিন্তা করি যে আমি রিটেল করব, তাহলে আমাকে রিটেলে ফোকাস করতে হবে। আমি যদি হোলসেল করব, আমাকে হোলসেলে ফোকাস করতে হবে। আমি 1-to-1 মার্কেটিং করব, আমি 1-to-1 মার্কেটিংয়ে ফোকাস করতে হবে। লাইক একটা উদাহরণ দিই, আমি যদি রিটেলে ফোকাস করি তাহলে আমার টার্গেট থাকবে যে আমি 36 পিস টি শার্ট নিব, আমি সেল করব, এমনভাবে করব আমার 10-15% প্রোডাক্ট থেকে যেতে পারে। আমি যদি হোলসেল করি এমনভাবে করব, আমি চেষ্টা করব যে অল্প কিছু বিক্রি করেই আমি প্রফিট তুলে ফেলতে, বাকিগুলো আমি লাগলে অ্যাভারেজে বিক্রি করবো। এই যে প্ল্যানিংটা, এটা আস্তে 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 ক্রিয়েট হবে। এমনও প্রোডাক্ট আছে হোলসেলে 2000 পিস বিক্রি করলে আপনার 2000 পিস বিক্রি করতে পারলে 50,000 প্রফিট হয়। এমন প্রোডাক্ট আছে 2000 পিস বিক্রি করে 5,000 টাকা প্রফিট করা টাফ হয়ে যায় হোলসেলে। সুতরাং
আপনাদেরকে ডিসিশন নিতে হবে আপনি কোন সেগমেন্টটাতে বিজনেস করবেন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আপনাকে একটা টেরিটরি সিলেক্ট করতে হবে, ওই টেরিটরির ভিতরে আমার যাতে ক্লায়েন্টগুলোকে আপনি পোক করতে পারেন। থার্ড যে মেইন বিষয়টা আপনাকে পয়েন্ট আউট করে রাখতে হবে সেটা হইতেছে যে ভাই আমি নতুন উদ্যোক্তা, আমি টেরিটরি সিলেক্ট করছি, তারপর হচ্ছে আপনি ইনভেস্ট কি করবেন, সময় এবং অর্থ, এই 3টা কোশ্চেন মাথায় নিয়ে আপনাদেরকে যে কোনো গার্মেন্টস বিজনেসে নামতে হবে এবং এটা ক্লিয়ার হয়ে নিতে হবে যে না এটা আমি করবই, এই বিজনেসটা আমার দরকার, তখন যে ওই বিজনেসটাতে আপনি ফল আনতে পারবেন। এবং এখন আমরা গার্মেন্টস বিজনেসে বলি যে রাইট নাও দ্য বেস্ট টাইম টু স্টার্ট, কারণ এখন যদি আপনি ব্যবসাটা শুরু করেন বছর শেষে যখন আবার ঈদের সিজনগুলো আসবে তখন আপনি ধুমায় টাকা ইনকাম করতে পারবেন। এবং আপনার একটা জিনিস আমি শুধু বলি, সারা বছর আমরা যতটুকু ইনকাম করি গার্মেন্টস ব্যবসা করে লোকাল থেকে, ফরেন থেকে তো আলহামদুলিল্লাহ সারা বছর চলতেছে, লোকাল থেকে সারা বছর যা বিজনেস করি 8 মাসে যা করি, রোজার ঈদের 1 মাস আগ থেকে আর কুরবানির শেষ পর্যন্ত এই 4 মাসে যা করি, এই 8 মাসের প্রায় ডবল হয় ওই 4 মাসে। ঠিক আছে, এইটা মোটামুটি আপনারা মাথায় রাখবেন, কিন্তু ওইটা প্রফিটটা করতে হলে এখন থেকে আপনাদের নতুন উদ্যোক্তাদের বলবো এখন থেকে শুরু করেন। আচ্ছা, আমি প্রোডাক্টের আবার ফিরে আসি। আমাদের কাছে অসাধারণ কিছু কালার আছে, সবগুলা ফেব্রিক্স পিচ ফিনিশ করা, 160 থেকে 165 জিএসএম, কাছে নিয়ে আসেন। চমৎকার একটা প্রিন্ট দেখেন, এই প্রিন্টটা দেওয়া আছে, হাতেও প্রিন্ট আছে, 100% এক্সপোর্টেড ফেব্রিক্স। চমৎকার টি শার্ট 1:1 রেশিওতে আপনারা নিতে পারবেন 36 পিস। 36 পিসের যদি আপনারা নেন প্রাইস পড়তেছে হচ্ছে আপনার 36 পিস নিলে পড়তে 5,600 টাকা, এবং যদি 72 পিস নেন সেক্ষেত্রে পড়তেছে 11,000 টাকা। যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আগামীকাল নতুন কোনো ইনফরমেশন এবং প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।